দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ঘরোয়া আসর হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। প্রতিবারই বেশ জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের। শুধু তাই নয়, নানা জটিলতা ও নানা কারণে প্রতি আসরে এই টুর্নামেন্টের সময়সূচিতে পরিবর্তন আনা হয়। 2024 সালে জাতীয় নির্বাচনের কারণে বিপিএল পিছিয়ে শুরু হয়েছিল 19 জানুয়ারি। টুর্নামেন্টের আগামী আসর শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ঠিক হয়ে আছে 2025 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। তবে এবারও পরিবর্তন আসতে যাচ্ছে পূর্বে নির্ধারিত তারিখে। আন্তর্জাতিক ক্রিকেটের কারণে 2025 সালের বিপিএল এর সময় এগিয়ে আনতে পারে। এতে বিপিএল এর একাদশ আসর মাঠে গড়াতে পারে চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে। যদি তাই হয়, তবে এক বছরে দুইবার অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টে। অবশ্য এর জন্য আয়োজক কমিটি দায়ী নয়। 2025 সালের শুরুতেই শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। জানা গেছে, আগামী বছরের 15 ফেব্রুয়ারি থেকে 10 মার্চ আইসিসির এই ওয়ানডে টুর্নামেন্টের সময় ঠিক করা আছে। 50 ওভারের ক্রিকেটের প্রস্তুতির জন্য হলেও বাংলাদেশ দলের কিছুটা সময় প্রয়োজন। এ কারণে 25 ডিসেম্বর থেকে টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জাতীয় দলের আন্তর্জাতিক সূচির সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সৈয়দ নিজামুদ্দিন চৌধুরী। 7 দলের বিপিএল ডাবল লিগ ভিত্তিতে 44টি ম্যাচ খেলা হয়। টুর্নামেন্ট শেষ করতে সময় লাগে 40 দিনেরও বেশি। একাদশ আসর 2025 সালের জানুয়ারির প্রথম দিকে শুরু হলে শেষ হবে 10 ফেব্রুয়ারি। সেক্ষেত্রে জাতীয় দলের ক্রিকেটারদের ওয়ানডে প্রস্তুতি নেয়ার সময় থাকবে না। এ অবস্থায় টুর্নামেন্ট শেষ করেই পাকিস্তানের বিমান ধরতে হবে। 50 ওভারের ম্যাচের প্রস্তুতি নেয়ারও সুযোগ পাবে না খুব একটা। এ বিষয়ে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির সময় ধরে আমরা বিপিএল স্লট ঠিক করব। তিনি আবারও বলেন, এজন্য ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে কথা বলতে হবে। তারা কবে থেকে অনুশীলন শুরু করতে চায়। আমার মনে হয় না যে স্লট দেওয়া আছে সেখানে খুব একটা পরিবর্তন করতে হবে। 1-2 দিন এদিক ওদিক করতে হতে পারে। ডিসেম্বরের শেষ দিকে বিপিএল এর একাদশ আসর শুরু হলে আসরকে বিদেশি ক্রিকেটারের জন্য 3টি বৈশ্বিক টুর্নামেন্ট, আরব আমিরাতের আইএল, দক্ষিণ আফ্রিকার SA T20 ও বিগ ব্যাশের সঙ্গে পাল্লা দিতে হবে।